আচ্ছা, কে কে খাবে তাড়াতাড়ি সবাই চলে এসো, কিন্তু একদম নতুন রেসিপি, আগে হয়তো নিশ্চয়ই কখনো ট্রাই করোনি। একবার যদি ট্রাই করতে চাও তাহলে অবশ্যই চলে এসো। প্রথমেই আমরা যেইভাবে দেখাবো সেই পনিরগুলোকে সেইভাবে ডুম ডুম করে কেটে নিতে হবে। পনির দিয়েই কিন্তু স্যান্ডউইচের আকারে বানিয়ে ক্রিস্পি পনির একটা কাটিয়ে পকোড়া বানাবো। চলো তাহলে যেভাবে দেখাচ্ছি পনির কেটে নাও। তারপরে যে সবজিগুলো ব্যবহার হচ্ছে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ, সেগুলো বিচি ছাড়িয়ে নিয়ে যেভাবে দেখাচ্ছি সেভাবে চৌকো করে কেটে নিতে হবে। দিয়ে যে পেঁয়াজের যে পাপড়িগুলো, যেমন চিলি চিকেনে ইউজ করি আমরা, সেইভাবেই পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব কেটে নিয়ে। তার মাঝে আমি কিন্তু একটা গ্রিন চাটনিও বানিয়ে ফেলেছি। তো এই গ্রিন চাটনির রেসিপি আমি অলরেডি শেয়ার করেছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো চলো তাহলে তারপরে আমরা বেসন নিয়েছি একটা বাটির মধ্যে, যেটা দিয়ে আমরা কোটিং করে নিয়ে ভাজবো। তো প্রথমে আমরা বেসন নিয়ে তার মধ্যে সামান্য জোয়ান আর ধনেপাতা কুচি করে নিয়ে আর লবণ দিয়ে একটা ভালো মতন, না একদম পাতলা না একদম ঘন, একটা মিডিয়াম কনসিস্টেন্সিতে একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে বানাবো যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। এই পকোড়াটাকে ক্রিস্পি করার জন্য আমি এখানে কর্নফ্লেক্স ইউজ করেছি, তোমরা চাইলে ব্রেড ক্রাম্বসও ইউজ করতে পারো। ভালো মতন কর্নফ্লেক্সগুলোকে গুঁড়িয়ে নিতে হবে। চলো তাহলে সব সাইড প্রিপারেশন কমপ্লিট। এরপর পনিরগুলোর ওপরে একটু করে লঙ্কার গুঁড়ো ও জিরের গুঁড়ো ও লবণ ছড়িয়ে দেব, এতে টেস্টটা খুব ভালো আসে। তারপরে এক এক করে এবার পনিরগুলো নেব, নিয়ে দেবো টমেটো সস দিয়ে তার উপর দিয়ে আরেকটা পনিরের টুকরো দিয়ে নিয়ে তার উপরে সামান্য গ্রিন চাটনি লাগিয়ে, তারপরে আপনারা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমি যেইভাবে করছি ঠিক সেইভাবে একটা টুথপিকের মধ্যে ক্যাপসিকাম, তারপরে পনিরের সেই লেয়ার আর পেঁয়াজ ও টমেটো দিয়ে এইভাবে ঢুকিয়ে নিয়ে গেঁথে গেঁথে সবগুলো পনির আমরা তৈরি করে নেব। তেল এদিকে গরম হয়ে এসেছে। এরপর পনিরগুলো বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে কর্নফ্লেক্সের সেই ক্রাম্বের মধ্যে কোটিং করে নিয়ে তারপরে আমরা এক এক করে সব পনিরগুলো ডিপ ফ্রাই করে নেব। সব পনিরগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, একদম ক্রিস্পি করে ভাজতে হবে। ব্যাস, তাহলেই তৈরি আমাদের এই পনির পকোড়া। কি নামটা পুরনো কিন্তু পদ্ধতি তো নতুন, ট্রাই করে দেখুন, খেতে খুবই টেস্টি হয়। আর আমাকেও জানাবেন কেমন লাগলো। আর ওপর দিয়ে একটু টমেটো কেচাপ আর সাইড দিয়ে গ্রিন চাটনি দিয়ে অবশ্যই এইভাবে শেয়ার করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। ধন্যবাদ।